সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে মহালয়া, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মহালয়ার শুভেচ্ছা। পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। সকাল সকাল চলে এসেছি আমরা সতীঘাটে। তোমাদের দাদাভাই তর্পণ করবে, আর আমি সঙ্গে এসেছি। আমি কোনোবারই সঙ্গে আসি না, এই প্রথমবার আমি এলাম, আর প্রথমবারের আমার অভিজ্ঞতা। সকালে ভোরের দিকে অনেক ভিড় ছিল, সবাই বলছে। আর এখন দেখো একটু ফাঁকা ফাঁকা, তো ফাঁকাতেই বেশ ভালো কাজ হয়। তো সবাইকে তোমাদের দাদাভাই জল দেন, যেমন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা, তারপর হচ্ছে আমার বাবা মা, তারপর আমার শ্বশুরের বাবা মা, শাশুড়ির বাবা মা, সবাইকে তোমাদের দাদাভাই জল দেন। তো দেখো নদীতে এক কোমরও জল নেই, ওই হাঁটুর নিচে জল। তো তোমাদের দাদাভাই শুয়ে শুয়েই চান করে নিল, কেননা সবাই তাই করছে। মাথা ডুবছে না, কোমর ডুবছে না, তো ওইভাবেই চান করে এলো তোমাদের দাদাভাই। এবার বসবে ঠাকুরমশাইয়ের কাছে। আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন শ্বশুরমশাই তর্পণ করত, আর এখন তোমাদের দাদাভাই তর্পণ করতে যায়। গঙ্গা মাটির চারদিকে লাগাতে হয়, আর দেখো তোমাদের দাদাভাই লাগিয়ে নিচ্ছে। আমি তর্পণ করা টিভিতে ইউটিউবে দেখেছি, কিন্তু এরকম অরিজিনাল এই প্রথম দেখলাম। কেন আমাদের তো কেউ তর্পণ করে না সেরকম। বাবা যেত তখন, সঙ্গে হয়তো মা যেত, নাহলে বাবা একাই যেত। আমরা যখন আসছি তখন একজন ভদ্রলোক সাইকেলে করে যাচ্ছিল। সে বলছে, আর একটু আগে আসতে পারলেন না, এতক্ষণ শুটিং হচ্ছিল। দেরি হলে কী হবে, খুব ভালোভাবে কাজ হয়েছে। একবার এইদিকে ঘুরে একবার ওইদিকে ঘুরে সমস্ত রকম করে মন্ত্র পাঠ করানো হচ্ছে, আর ঠাকুরমশাই মন্ত্র পাঠ করাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে বারবার তাকাচ্ছে। যা যা দেওয়া লাগে সব কিছুই আমি এনেছি, আর তোমাদেরকে একবার চারদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ব্রিজটা কি দারুণ লাগছে, আর কাশফুলের ভর্তি। কিন্তু আমি ওই সাইডে যেতে পারছি না, একটা ড্রেনের মতো, অনেক চওড়া ড্রেনের মতো কি কেটেছে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে ওইদিকে আর যেতে হয় না। তো কি সুন্দর কাশবনটা। আর দেখো ঠাকুরমশাই এখনও আমি একটা কাগজে সবারই নাম গোত্র সমস্ত কিছু লিখে আনি, আর তো ঠাকুরমশাই ওই লেখাটা পড়ে পড়ে তোমাদের দাদাভাইকে মন্ত্রপাঠ পড়াচ্ছি। সমস্ত কাজ ভালোই ভালোই সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই সাঁতার কাটছে, আর আমি ওখানে গেছি জলের মধ্যে। কী যে ভালো লাগছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আর এত সুন্দর, শুধু পাথর ছিল জানো তো, কিন্তু সামান্য সামান্য বালি আছে, আর পাথরে ভর্তি। পাথরের উপর আমি দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই সূর্য প্রণাম করে নিচ্ছে। তো চলো, আমাদের হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব। কাশফুলগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর ব্রিজটাও দেখো কি সুন্দর লাগছে না? কাশফুল দেখলেই আমার মনে হয় পুজো চলে এলো। পুজো কতক্ষণে আসে। তো আর নদীতে বেশি লোক নেই, সবারই মোটামুটি হয়ে গেছে। সবাই এবারে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো আমি একবার তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে এসে কী যে আনন্দ আমি পেলাম। এখানে এসে কোনো দিন তো আসিনি, এই প্রথম এলাম, তো খুব আনন্দ পেলাম। আমি এবার তোমার দাদাভাইকে বলছি যে আমি এবারে তোমার সাথে আসবো। আর একটা ছাতাও নিয়েছিলাম জানো তো, প্রচণ্ড রোদ তো, রোদে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওপর থেকেও একবার সিনটা নিয়ে নিলাম। কি দারুণ লাগছে সিনটা। দেখো কাশফুলগুলো কি সুন্দর লাগছে, আর নদীটাও কি দারুণ লাগছে। এই নদীটা যখন বৃষ্টি হচ্ছিল তখন পুরো ভর্তি ছিল। চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমি গাড়িতে এত ভিডিও করতে পারি না, মনে হয় পড়ে যাবো।
যাবার সময় কলা কিনে নিলাম, কেননা বাড়িতে যেয়ে তো খেতে হবে। আর শনিবার, আজকে আবার নিরামিষ, যেখানে সেখানে চপ নেওয়া যাবে না। তো এক জায়গায় নিরামিষ সাগরের চপ হয়, সেখানে দেখবো যদি চপ থাকে নেব, নালে নেব না। হ্যাঁ, কেননা আজকে তো শনিবার। পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে, তো আমাদের লালবাজারের প্যান্ডেলটাও হয়ে গেছে, হচ্ছে মানে হয়ে গেছে মানে অর্ধেকটা হয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রতি বছরই খুব সুন্দর করে, তো এবছরও খুব সুন্দর হবে দেখেই মনে হচ্ছে। তো অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়, তো ঠাকুরও খুব সুন্দর হয়। আমরা বাড়িতে এসে স্নান টান করে আর দেখো এখানে আটা মেখে নিলাম আর বুটের ডাল বানিয়ে নিলাম। বুটের ডাল আর রুটি শনিবারে, কেননা ভাত করলে তো কেউ খাবে না। আর বিকালের দিকে একটু ছাদে গেলাম, ছাদে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আজকে। গোলাপ ফুল আমার অনেক কটাই গোলাপ ফুল ফুটেছে, আর জবা ফুলের দেখো কত কুড়ি এসেছে। জবা ফুলগুলো কালকেই মনে হচ্ছে এগুলো সব ফুটে যাবে। তো একটা দুটো করে জবা ফুল ফুটছে, আর পর্তুলিকা ফুলগুলো ফুটেছে। হ্যাঁ, পর্তুলিকা ফুল আমার এখনও হচ্ছে। তো দেখো কত গোলাপ ফুল হয়েছে। হ্যাঁ, এই গোলাপগুলো গোপাল ঠাকুরকে দিলে খুব সুন্দর হয়। তো এই যে সাদা পাঁচপতিগুলো দেখছো, সাদা পাঁচপতিটাও একদম গাছটা মরে গেছিলো, সেই গাছটাকে আমি বাঁচিয়ে তুললাম। কিছুতেই তুলতে পারলাম না যে টবে লাগাবো। এটা একটা এই যে মাছের পেটিগুলো আছে এগুলোতে হয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, এবার আমি বাসন জল বলিয়ে নেবো, নিয়ে চা করব, তারপর মটর ভেজাবো, আলু সেদ্ধ করব, অনেকগুলি কাজ আছে। কাজগুলি করে তারপর টিভির সামনে আমি চাটা নিয়ে বসবো। তো তোমাদের দাদাভাইকে আগে চা দিয়ে দেবো, তারপর আমি চা খেতে খেতেই যা একটুখানি টিভি দেখি, তাছাড়া টিভি দেখি না। মোবাইলে অনেক কাজ থাকে, এডিট করা থাকে। হ্যাঁ, সব ভিডিওগুলো সেট করতে হয়। চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, তারপরে দেখি রুটি করতে পারি কি না, তাহলে রুটি করব। চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো খুব আনন্দে কাটাও।